হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। তো আজ 21শে জুন শুক্রবার চলে এসেছি আমি নতুন ব্লগ নিয়ে। সো কালকে আমরা একটা সবথেকে বিখ্যাত অন্নপূর্ণা মন্দির, যেটা কি ব্যারাকপুরে অবস্থিত, সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করেছি। তো ব্লগটা সেই ব্যাপারেই। আশা করি তোমাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে। আমি সব রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যেটা যেটা আমরা জানতে পেরেছি। সো স্টে টিউনড অ্যান্ড লেটস মুভ টু ব্লগ। 7:30 সকাল, আমরা দুজনে বাড়ির সব কাজ সেরে স্নান সেরে বেরিয়ে পড়লাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। এত গরম, তাও আমাদের খুবই আনন্দ যে আমরা ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে যেতে পারছি। মন্দিরে যেতে হলে আপনাকে যেখান থেকেই আসুন না কেন, ব্যারাকপুর স্টেশনে নেমে সোজা আপনাকে বলতে হবে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। ওখান থেকে যে কোনো টোটো বা অটোতে আপনি চলে যেতে পারেন, সরাসরি গেটের সামনেই নামাবে। ওখানে জগন্নাথ মন্দিরও আছে, কিন্তু আজ আমরা জগন্নাথ মন্দিরে ঢুকবো না, আমরা ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরেই যাব। তো চলুন যাই। তো আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে, আর প্রথমেই আছে আমাদের সিংহদুয়ার। এত সুন্দরভাবে সিংহদুয়ারটা সাজানো। এখন দেখা যাক যে ভেতরে আর মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো আর কত বড় মন্দির। এই হলো আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর। ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয়, কারণ এই মন্দিরটি স্থাপনা করেছিলেন করুণাময়ী রানী রাসমণির ছোট জামাতা মথুরামোহন বিশ্বাস ও জগদম্বা দেবী। ওনাদের দুজনেরই প্রকল্পে এই মন্দিরটা বানানো, আর একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এইটা বানানো। পুরোপুরি হুবহুভাবে নকল না করা গেলেও বেশ খানিকটাই নকল করা। আর জায়গাটা খুবই শান্ত ও সুন্দর, এত ভালো পরিবেশ। এখানে মা জগদম্বার মূর্তিও লাগানো আছে, আর তার সাথে আছে একটা বিশেষ আকর্ষণ, সেটা হলো এখানের এই পায়রা। এখানে এই পায়রাগুলো হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ, কেননা এই পায়রাগুলো কখনো এখান থেকে যায় না, আর এখানকার যারা বাসিন্দা তারা এই পায়রাগুলিকে রোজ খাবার দেন। আর এই হলো মন্দিরের সামনেটা। যেহেতু আমরা সকালবেলা গেছি, তো ভিডিওটা করতে আমাদের খুবই সুবিধা হয়েছে। মন্দির এখনও পুজো শুরু হয়নি, পুরোহিত মশাইও এখনও আসেননি, কিন্তু মন্দির খুলে গেছে, তাই আমরা ঘুরে ঘুরে আপনাদের পুরো জায়গাটা দর্শন করাচ্ছি। এত সুন্দর, এত শান্ত পরিবেশ, মন জুড়িয়ে গেল আমাদের। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমি আমার পার্সোনাল ফটোগ্রাফারকে সঙ্গেই নিয়ে যাই, সে হলো আমার মা। আমার যত ব্লগে ভিডিও বা যাই আমার থাকুক না কেন, আমার মা ভিডিও করাতে খুব সাহায্য করে। আমরাও ঢুকে গেলাম মন্দিরে। সো এইটা হচ্ছে মন্দিরের পেছন। মন্দিরের পিছনে শিবের মন্দিরও আছে, ছোট ছোট 3টে মন্দির, আর তার সাথে লাগানো আছে এই অন্নপূর্ণা মায়ের দুয়ার। অনেকেই সকাল সকালই এসে গেছেন, যেহেতু মন্দির খোলেনি, সবাই এখনও বসে আছেন। পুরোহিত মশাই আসলেই পুজো শুরু হবে। এখানে এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরে ভোগের কুপন কাটা হয় ও ভোগ দেওয়া হয়। মায়ের ভোগ দেওয়ার পর তারপরে ভক্তরা ভোগ করে। এখানে ভোগের থালার দাম হচ্ছে 120 টাকা। তা আপনারা চাইলে ভোগ নিয়েও যেতে পারেন বাড়িতে, আবার ওখানে বসেও খেতে পারেন। আর পাশেই আছে মা গঙ্গা। আমরাও 5 মিনিটের হাঁটা, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই গঙ্গার পাড়ে। এখানে লঞ্চও চলে এবং নৌকোও চলে, এবং লোকে যারা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে আসেন তারাও স্নান করেন। তো চলুন দেখা যাক। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই শান্ত, স্বচ্ছ নির্মল গঙ্গা। মা গঙ্গাকে প্রণাম জানালাম। আর তার সাথে সাথে যেহেতু গঙ্গার তীরে এসছি, আর গঙ্গা জল নেব না তা তো হয় না, তো লোভে পড়ে আমরাও নিজের বাড়ির জন্যে গঙ্গা জল নিয়ে নিচ্ছি। এখানে অনেকেই আসেন যারা স্নান করেন এবং পুজো দেন। এই যে আমার মা গঙ্গা জল নিয়ে উপরে আসছে। গঙ্গা জল দেখে মা গঙ্গাকে নিজের বাড়িতে নিয়ে যাবো আমরা।
মন্দিরে ছবি তোলার অনুমতি নেই দেখেই মন্দিরের সামনেটুকু আমাদের তুলে নিতে হলো। মায়ের মুখটা আর আপনাদের দেখাতে পারলাম না। আমরা পুজো সেরে নিয়েছি, পুরোহিত মশাই এখনই আসবেন। এটা পুজো সারার আগের মুহূর্তটা। এই ভিডিওর পরেই পুরোহিত মশাই এসেছেন এবং আমরা দুজনেই পুজো দিয়েছি। আর এই হলো সবথেকে বিশেষ মুহূর্ত, যেটা সবার দর্শন করাটা পসিবল হয় না। সেটা হচ্ছে মা অন্নপূর্ণার জন্যে অন্ন ভোগ যাচ্ছে। এই সুন্দর মুহূর্তটা যে আমরা উপলব্ধি করতে পেরেছি, এটা মায়েরই অশেষ কৃপা। এই ভোগ নিবেদন করার পর ভক্তদের ভোগ খাওয়ার জন্যে দেওয়া হবে। আর চলুন, আমরাও বসে পড়েছি এবার ভোগ খাওয়ার জন্যে, মা আর মেয়ে দুজনেই। চলুন, প্রথমেই দিয়ে গেল বাসন্তী পোলাও, আর তার সাথে থাকবে আলু ভাজা। সত্যি খুব ভালো ওনাদের ব্যবহার আর কথাবার্তা। শুধু ভোগ পরিবেশন না, মন জুড়িয়ে যাবে। তারপরেই দিয়ে গেল ডাল, ভাত ও তার সাথে পেঁপে আলুর তরকারি আর ছানা দিয়ে পটলের তরকারি দিয়ে গেল ওনারা। আপনারা চাইলে ভোগ প্যাকিংও করিয়ে নিতে পারেন, এখানে সেই ব্যবস্থাও আছে। তারপর দিয়ে গেল চাটনি আর পাঁপড়। এরপরেই চলে আসলো পায়েস আর রসগোল্লা। এই ছিল আমাদের মা অন্নপূর্ণার ভোগ। এরপর আমরা কয়েকটা ছবি তুললাম। আশা করি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগলো। এরম আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের শুভেচ্ছা চাই। চলুন এবার টাটা।